জাতীয়তাবাদী দল, এই দলটাকে নিয়ে ষড়যন্ত্র চলমান আপনারা জানেন। তো এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে এই পরিকল্পনাগুলো দিয়েছেন, যাতে আমরা সাধারণ জনগণকে আমাদের দলের পরিকল্পনাগুলো বুঝাইতে পারি। স্বাস্থ্য নিয়ে আমাদের যে পরিকল্পনা আছে সেটা আমি যথাসাধ্য আপনাদেরকে বলার চেষ্টা করব, সেগুলো আপনারা একটু দেখবেন। দেখেন, আপনাদের কাছে যে সাদা পেপারের যে ফাইলটা দেওয়া হয়েছে, এখানে সুস্বাস্থ্যে বাংলাদেশ গঠনে বিএনপি পরিকল্পনা একটা পেজ আছে। এখানে দেখেন আমরা 8টি টপিকস নিয়ে আপনাদেরকে আমাদের সাথে কথা বলবো। এখানে আছে হচ্ছে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা। দেখছেন, সবাই একটু দেখবেন। আর নিশ্চয়ই রিকোয়েস্ট করতেছি কারণ ফোনে যেন বিজ্ঞান না বাজে, তাতে আপনাদের আশেপাশে যে একজন মনোযোগী ব্যক্তি আছে তার যেন ডিস্টার্ব না হয়। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, খুব অল্প সময়ে কথাগুলো শেষ করবো, যাতে আমাদের লেট হয়ে গেছে আর কি প্রোগ্রামটা শুরু করতে গিয়ে সব সুন্দরভাবে আমরা ডিসাইড করতে পারি। খুব অল্প সময়ে দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যকর্মী নিয়োগ, মহানগর জেলা শহরে স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা, মা শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা, প্রাণঘাতী রোগের চিকিৎসায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ঔষধ ও ভ্যাকসিন সরবরাহের নেটওয়ার্ক, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ। এই যে 8টি টপিকস আমাদেরকে এখানে ইনক্লুড করা আছে। এই ইনক্লুডিং যে বিষয়গুলো, এর ভিতরে দুর্নীতিমূলক স্বাস্থ্যসেবা বলতে আমাদের পার্টির পরিকল্পনা কি, সেটা হচ্ছে দেশের প্রতিটি হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে দুর্নীতি প্রতিরোধ করা। এটা বিএনপির মূল পরিকল্পনা। এখন আমরা যখন পাবলিকের কাছে যাব বা সাধারণ জনগণের কাছে যাব, তখন প্রথম কথা হবে যে আমরা যখন সরকার গঠন করবো তার পরবর্তী আমাদের প্ল্যান। এটা কিন্তু এখন থেকে যে আমরা এগুলো করতে পারবো তা কিন্তু না। সব মিলিয়ে দেশের আমাদের দুর্নীতি নিয়ে তো অনেক আলোচনা আছে, অন্যান্য পার্টি বা আমাদেরকে অনেক সময় প্রতিবন্ধকতার ভিতরে করতে হয় যে আপনারা কি পরিকল্পনা আছে, তাই না? সব মিলিয়ে যদি দেশের হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রগুলো দুর্নীতিমুক্ত করা যায় বা আমাদের যে পরিকল্পনা আছে, এটা আমরা যদি ক্লিয়ার করে বলতে পারি, দুর্নীতিটাকে আপনারা একটু মার্ক করবেন, যাদের কাছে কলম আছে